রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সালামুন আলাইকুম। কোরআন থেকে জানতে চাই, আমি মহিউদ্দিন। আমি এখন আলোচনা করব মৃত্যু হচ্ছে আনন্দের বিষয়। মৃত্যু আনন্দের বিষয়, একটা খুশির সংবাদ। সূরা নাহলের ৩২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন কারো মৃত্যু উপস্থিত হয়, মৃত্যু হয় পবিত্র থাকা অবস্থায়, তখন মৃত্যুর ফেরেশতা এসে তাকে বলে সালামুন আলাইকুম, অর্থাৎ আপনার উপর শান্তি বর্ষিত হোক। পৃথিবীতে যে কর্ম করতে, তার ধরুন জান্নাতে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করুন চিরস্থায়ী শান্তির জন্য। এই যে একটা সুসংবাদ জান্নাতের, এর চাইতে বড় খুশির সংবাদ, আনন্দের সংবাদ, ভালো সংবাদ আর কি হতে পারে? অর্থাৎ মৃত্যু হচ্ছে জান্নাতীদের জন্য, পবিত্র লোকদের জন্য, নেক বান্দাদের জন্য একটা মহা আনন্দের বিষয়। প্রক্ষান্তরে দেখুন, যারা অপবিত্র, যারা পাপী বান্দা, তাদেরকে মৃত্যুর ফেরেশতা এসে বলে, তোমরা জাহান্নামে প্রবেশ করো জাহান্নামের দরজা দিয়ে, তোমাদের কৃতকর্মের কারণে। কতই না দুঃসংবাদ তাদের জন্য মৃত্যুটা। সূরা নাহলের ২৮, ২৯, ৩০ আয়াতগুলি পড়লে পাবেন। তো নেকিদের জন্য মৃত্যু হচ্ছে একটা মহা আনন্দের বিষয়। এটা তো নেক বান্দাদের কামনা করা উচিত যে মৃত্যুটা এসে যাক। আল্লাহ রাব্বুল আলামিন পাপীদের ক্ষেত্রে আরো বলেছেন, সূরা মুহাম্মদ আয়াত নম্বর ২৭, যখন পাপীদের মৃত্যু দেওয়া হয়, তাদের পিঠে এবং মুখের মধ্যে বেদ্রুক পিটাতে পিটাতে কি হবে তখন? কত বড় বিপজ্জনক মৃত্যু তাদের! জান্নাতে পরিবর্তে তাদেরকে বলা হয় জাহান্নামে প্রবেশ করো, চিরস্থায়ী আযাবের জায়গায়। কত দুঃসংবাদ তাদের জন্য, বিপদের সংবাদ, ভয়ঙ্কর দুঃসংবাদ পাপীদের জন্য। আর নেকিদের জন্য হচ্ছে মৃত্যু মহা আনন্দের সংবাদ, মহা সুসংবাদ। সেই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলেছেন যে তাদেরকে, যারা দাবি করে যে আমরা পরকালে আমরা জান্নাতে যাব, আমাদের জন্য আমরা সঠিক পথে আছি, আমাদের জন্য জান্নাত রেডি আছে, আমরা জান্নাতে যাব, এমন লোকদেরকে বলতে বলেছেন রাসূলকে যে আপনি তাদেরকে বলুন, তাহলে তোমরা মৃত্যু কামনা করছো না কেন? তোমরা মৃত্যু কামনা করো, যেহেতু তোমরা দাবি করছো তোমরা জান্নাতে যাবে। সূরা বাকারা
94, 95, 96 তিনটি আয়াত আপনারা পড়ে দেখবেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে এভাবে বলছে, আপনি বলুন যে তোমরা তাহলে মৃত্যু কামনা করো। আপনি দেখবেন তারা কখনোই সেটা চাইবে না, তারা মৃত্যু কামনা করতে চাইবে না। তারা প্রত্যেকে চাইবে যেন তারা 1000 বছর বেঁচে থাকতে পারে, তারা মৃত্যু চাইবে না। কেন চাইবে না? কারণ তারা জানে তাদের কৃতকর্ম, তাদের 2 হাত যা কামাই করেছে সেগুলি তারা জানে। তো দেখুন, দাবি এই জন্যই করে যে তারা তো আসলে দুনিয়ামুখী। তারা মনে করে এইখানে এই পর্যন্তই, আর তাদের জন্য অতি সহজে জান্নাত দিয়ে দেওয়া হবে, এটা তারা ধারণা করে বসে আছে। আবার তাদের মনে সেই ধারণাকে পাত্তা দিচ্ছে না, তারা নিজেরাই সেখান থেকে সন্দিহান, যার কারণে তারা এই মৃত্যুটাকে কামনা করবে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলছে, আপনি তাদেরকে তাহলে বলুন যে তোমরা মৃত্যু কামনা করো। তারা সেটা কখনোই করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সেটা বলছেন, তারা সেটা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন, অর্থাৎ তারা কিসের মোহে পড়ে আছে, তারা কিসের মোহে পড়ে আছে। তারা দুনিয়ালোভী হয়ে, দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে তারা 1000 বছর বেঁচে থাকতে চায়। প্রত্যেকে চায় তারা যেন 1000 বছর বেঁচে থাকতে পারে। তাদের এই দীর্ঘায়ু কি তাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্ত করতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই প্রশ্ন করেছেন। সূরা বাকারার 96 নম্বর আয়াতটা পড়ে দেখবেন। তারা তো ভুলের মধ্যে পড়ে রয়েছে দুনিয়ার মোহে, অর্থাৎ দুনিয়ার সম্পদ সংগ্রহ করার ব্যতিব্যস্ততায়। সূরা তাকাসুরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই বলেছেন যে তোমরা একে অপর থেকে বেশি পাবার ধান্দায় ভুলের মধ্যে পড়ে রয়েছ, এমত অবস্থায় তোমরা কবর পর্যন্ত পৌঁছে যাও। অর্থাৎ এই যে ভুলের মধ্যে থাকা অবস্থায় তারা মৃত্যু পর্যন্ত পৌঁছে যায়, তারা তো চায় নাই যে তাদের মৃত্যু আসুক, তারপরেও তো মৃত্যু এসে যায়। এই মৃত্যুটা তারা কামনা করবে না এই কারণেই যে তারা তো জানে তারা ভুলের মধ্যে পড়ে রয়েছে, তারা দুনিয়া নিয়ে ব্যস্ত ছিল, তারা দুনিয়ার মধ্যে সম্পদ কামাই করার জন্য ব্যতিব্যস্ত ছিল, মৃত্যুর কথা ভুলেই গিয়েছিল। হঠাৎ তাদের সামনে মৃত্যু এসে যায়, তখন ফেরেশতা এসে বলে জাহান্নামে প্রবেশ করো। পিঠে এবং মুখে পেট্রুপ পিটাতে পিটাতে তাদেরকে মৃত্যু দেওয়া হয়, আর বলা হয় তোমরা জাহান্নামে প্রবেশ করো। কত দুঃসংবাদ তাদের জন্য মৃত্যুটা। অর্থাৎ তারা মৃত্যুকে ভালোবাসে না, মৃত্যু তাদের চায় না, তারা মৃত্যু থেকে দূরে থাকতে চায়। তারা প্রত্যেকে চায় তারা যেন 1000 বছর বেঁচে থাকতে পারে। এই 1000 বছর দীর্ঘায়ু কি তাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্ত করতে পারবে? পক্ষান্তরে দেখুন, নেক বান্দাদের কতই না আনন্দের বিষয়, কতই না সুসংবাদ, কতই না খুশির খবর যে আপনাদের উপর শান্তি বর্ষিত হোক, জান্নাতের দরজা, চিরস্থায়ী শান্তির জান্নাতের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করুন আপনাদের কৃতকর্মের দরুন। আল্লাহ রাব্বুল আলামিন এ কথাটাই বলেছে যে দেখুন, তাদেরকে মৃত্যুর ফেরেশতা এসে কতই না সুসংবাদ দিচ্ছে। এই সুসংবাদ কে না চায়? সকলেই তো চায়, কিন্তু দুনিয়া যদি এই পরীক্ষায় যদি তারা ফেল করে, তারা তো সেই খুশির সংবাদ, সুসংবাদ তাদের কাছে তো, তারা তো বেমালুন ভুলে রয়েছে। তারা তো সেই খুশির সংবাদের অপেক্ষা করছে না। অপেক্ষা তো করবে তারাই যারা নেক কাজ করছে,
যারা পবিত্র অবস্থায় রয়েছে, যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আছে, যারা আল্লাহর উপর পরিপূর্ণভাবে নির্ভরশীল হয়ে আছে, তারাই তো অপেক্ষা করছে সেই মৃত্যুর, যেই মৃত্যুটা আনন্দের সুসংবাদ নিয়ে আসবে, মহা আনন্দের সুসংবাদ। সেই সংবাদের, মহা আনন্দের সংবাদের অপেক্ষা তো তারাই করবে যারা পবিত্র অবস্থায় আছে, যারা আল্লাহর কাছে সারেন্ডার হয়ে আছে, যারা নেক বান্দা এবং যারা পরকালের চিন্তায় আছে, যারা আল্লাহর কাছে সারেন্ডার হয়ে আল্লাহর উপর পরিপূর্ণভাবে নির্ভরশীল হয়ে আছে। আল্লাহ যে বলছেন, তোমরা সারেন্ডার না করে, আত্মসমর্পণ না করে মৃত্যুবরণ করিও না। অর্থাৎ যারা আত্মসমর্পণ করে আছে, যারা মুসলিম হয়ে আছে, তারা অবশ্যই সেই সুসংবাদের অপেক্ষা করছে কখন আসবে মৃত্যু। ফেরেশতা এসে বলবে, সালামুন আলাইকুম, জান্নাতের চিরস্থায়ী শান্তির জান্নাতের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করুন। এই সংবাদ নিয়ে কখন আসবে, একটা মহা আনন্দের সংবাদের অপেক্ষা করছে তারা, যারা পবিত্র অবস্থায় আছে। এটাই হচ্ছে আসলে মৃত্যু কামনা করে তারা। আর মৃত্যুটা হচ্ছে একটা মহা আনন্দের সুসংবাদ, একটা আনন্দের বিষয়। আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। সালামুন আলাইকুম।